আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি তৈরি করব গোলাপ পিঠা, তবে একটু ভিন্ন স্টাইলে। নর্মালি এটা চালের আটা দিয়ে তৈরি করা হয়, তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। আজকের পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, বানানোর পর মনে হচ্ছিল এটা না খেয়ে সাজিয়ে রাখি। এত সুন্দর এই পিঠাটা বানাতে মাত্র 2টা উপকরণ লাগবে, সেই সাথে নকশি পিঠার মতো এই পিঠাটা প্রায় 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার রেসিপিটা একবার দেখার পর আপনারা সাকসেসফুলি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর তার মধ্যে 2 কাপ দিয়ে দিয়েছি পানি, আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের যারা লবণটা পছন্দ করেন না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা তেল। তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন, তবে তেল আর ঘি যাই দেন এটা দিলে ডোটা অনেকটাই সফট হয়। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা এরকম ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব আটা। আমি আগেই বলেছি আজকে আটা দিয়ে তৈরি করব। মেনলি এটা চালের গুঁড়া দিয়েই তৈরি করতে হয়, তবে আটা দিয়েও কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি 1 কাপ আর 1/3 কাপ বা তার থেকে একটু কম হবে আটা লাগছে আর কি 2 কাপ পানির মধ্যে। খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে রাখার পর ছড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছিলাম কিছুটা সময়ের জন্য। তারপর হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটু গরম আছে, তখন এটাকে খুব ভালোভাবে মুতে নিয়েছি। এই ডোটাকে ঠান্ডা অবস্থায় কিন্তু কোনোভাবেই মুতা যাবে না, তাহলে সফট হবে না। গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে হবে। সেই সাথে হাতে অল্প তেল অথবা ঘি মাখিয়ে মাখিয়ে মুতে নিতে হবে। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু গোলাপ পিঠা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়ি ইউজ করা যাবে না। এই রুটিটা কিন্তু এভাবে তেল দিয়ে বেলে নিতে হবে। এটা বেলার সময় কি করবেন, প্রথমে এই বোর্ডের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তাহলেই হবে। আর এটা থিকনেসটা নর্মাল রুটি পরোটার মতোই। একটা কুকি কাটার দিয়ে ছোটো করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটা বেশ বড় করেও তৈরি করে নিতে পারেন, তাহলে একসাথে অনেকগুলা রুটি তৈরি হয়ে যাবে। তো আমি মিডিয়াম সাইজের যে রুটিটা তৈরি করেছি তার মধ্যে 6টা ছোটো রুটি হয়েছে। তো আমি একটা গোলাপ পিঠা তৈরি করার জন্য আমি 12টা পাপড়ি ইউজ করেছি। আর আমি পরে কিন্তু একটা বড় সাইজের একটা বিগ সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তার মধ্য থেকে কিন্তু 17টা প্রায় এরকম ছোটো রুটি কেটে নিয়েছি। আর এখানে দেখেন একটা ফ্রেশ চিরুনি নিয়েছি। এটা আমি মেনলি পিঠা বানানোর জন্যই কিনেছি। এখন এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, এতে করে ডিজাইনটা করার সময় এই যে পিঠাটা চিরুনির গায়ে একদম লেগে যাবে না। তো দেখেন অর্ধেকটার থেকে একটু বেশি আমি এভাবে ডিজাইন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো এইভাবে করে নিয়েছি। আমি একটু স্লোভাবে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক সেভাবে তৈরি করে দেখাচ্ছি। আর এই গোলাপ পিঠাটা পছন্দ করেন না এমন মানুষ হয়তোবা পাওয়া যাবে না। এটা পছন্দ না করার কোনো উপায়ই নাই। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেখে কিন্তু লোভ সামলাতে পারবেন না, একটু হলেও খেয়ে দেখবেন। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু পানি ব্রাশ করে দিবেন, তাহলে জয়েন্টটা খুব সুন্দরভাবে হবে। যখন এইগুলা ফ্রাই করবেন তাহলে কিন্তু লেয়ারগুলো বা পাপড়িগুলো খুলে যাবে না। আমি দেখেন প্রত্যেকটা লেয়ারে যেটার মধ্যে ডিজাইন হয় নাই সেই জায়গাটায় পানি লাগিয়ে তারপর সিল করে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়ি কিভাবে লাগিয়ে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন। আমি ভিডিওটা একটু স্লো করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তবে আমি এটা বললে ঠিক বুঝাতে পারছি না বা পারবো না। আমার চ্যানেলে আরও কয়েকটা গোলাপ পিঠার রেসিপি আছে, তবে একটা গোলাপ পিঠার রেসিপি যেটা 7 লাখেরও বেশি ভিউ হয়েছে, যেটার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে অনেকগুলো আর কি আমি পানি ছাড়া পিঠা বানিয়েছি, আবার অনেকগুলো পানি দিয়েও বানিয়েছিলাম। যেগুলো পানি ছাড়া এই গোলাপ পিঠার পাপড়িগুলো সিল করেছি, ওইগুলো কিন্তু যখন ফ্রাই করছি তখন কিন্তু পাপড়িগুলো খুলে আলাদা হয়ে গেছে। তার জন্য আমি আবারও বলছি, এত কষ্ট করে পিঠাটা বানাবেন আপনারা অবশ্যই সবগুলো টিপস ফলো করে বানাবেন, তাহলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে একদম শেষ পর্যন্ত।
তো আমি 6টা পাপড়ি অলরেডি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, তবে একটু বড় সাইজের গোলাপ পিঠা তৈরি করব আজকে আমি, দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এই পিঠাটা যে দেখতে সুন্দর তা না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়, একদম ক্রিস্পি, সেই সাথে মুচমুচে রসালো। তো পিঠাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু এখানে প্রায় 12টার মতো পাপড়ি জয়েন দিয়েছি, আর প্রত্যেকটার কিন্তু আমি পানি ব্রাশ করে নিয়েছি। দেখেন হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে নিচের সাইডটা চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে সবগুলো লেয়ার একসাথে খুব ভালোভাবে সিল হয়ে যায়। দেখেন এখন পাপড়িগুলো একটু ফুটে ওঠার জন্য আর কি একটু আলাদা করে দিয়েছি। দেখেন এত বেশি সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা। আর আমি কিন্তু সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠা একসাথে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তবে এখানে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে 6টার উপরে কিন্তু পিঠা হবে না যদি 12টা পাপড়ি দিয়ে তৈরি করেন। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে একটা চাকনির সাহায্যে পিঠার নিচের অংশটা প্রথমে আমি কিছুটা সময় ফ্রাই করে নিয়েছি, কারণ নিচের অংশটা একসাথে জয়েন্ট থাকে, এটা কিন্তু একটু সময় লাগে ক্রিস্পি হতে। যখন দেখবেন একটু লালচে নিচে ভাব চলে আসে, তখন কিন্তু এটা তেলের মধ্যে ছেড়ে উপর থেকে এভাবে একটা চামচ দিয়ে তেল দিতে থাকবেন, তাহলে দেখবেন উপরের পাপড়িগুলো একদম ফুলকো হয়ে যাবে, সেই সাথে ক্রিস্পিও হবে। আর পাপড়িগুলো কিন্তু একদম ফুটে উঠবে, একদম অনেক বেশি সুন্দর দেখা যাবে। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে বাস্তবে এই পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে, আপনি মনে করবেন যে হঠাৎ করে দেখলে এগুলো হয়তো বা শোপিস। দেখেন সবগুলো পিঠা আমি ফ্রাই করে নিয়েছি, আর একটা পিঠাও কিন্তু ভাঙ্গে নাই, সবগুলো পিঠা একদম আরও বেশি সুন্দর, আর পাপড়িগুলো ফুটে উঠছে। এই পিঠাগুলো নকশি পিঠার মতো কিন্তু শিরায় ডুবাতে হবে। আমি গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ গুড় খুব ভালোভাবে কুচি করে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম ফুটে আসবে তখন ফ্লেভারের জন্য 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এই শিরাটা কিন্তু এত বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, একদম এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চাইলে লেবু রস দিতে পারেন, তবে আমার দিব না এটা। দেখেন এখন হচ্ছে উপর থেকে শিরাটা আমি এভাবে দিয়ে দিয়েছি। গরম শিরাটা পিঠার মধ্যে দিলে একদম ভিতর থেকে রসালো হয়ে যাবে। তো দেখেন আমি এইভাবে সব যতটুকু শিরা করেছি সবটা দিয়ে দিয়েছি, আর পিঠাগুলোর লুকটাই চেঞ্জ হয়েছে শিরাটা দেওয়ার পর, আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, খাবার অপচয় করবেন না, কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা এক মুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে অথচ পায় না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।